ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে আজও সায়েন্স ল্যাব অবরোধ করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। দেখছেন যে সকাল থেকে শিক্ষার্থীরা ঢাকা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়েছিল এবং কিছু সময় আগে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্স ল্যাব বোর্ডে আসে এবং পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছেন। দেখছেন যে শত শত শিক্ষার্থীরা এই মুহূর্তে এক দফা দাবি নিয়ে শাহবাগের যে গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে সেই সড়ক অবরোধ করে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন, যার ফলে চরম দুর্ভোগে পড়েছে কিন্তু সাধারণ মানুষ। খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু কোনোভাবেই এই রাস্তা পার হতে পারছে না এবং দেখছেন যে লাইনের পর লাইন গাড়ির সারি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে শিক্ষার্থীদের সাথে এবং তাদের থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কেন এসেছেন এবং তারা কি বলছেন। আমরা অধ্যাদেশ চাই, অধ্যাদেশ এখনো দেওয়া হয়নি। আমরা অধ্যাদেশ চাই, আমরা তো এটাই দাবি, আর কিছু দাবি নেই, শুধু অধ্যাদেশ চাই আমরা। এর আগে অনেক আন্দোলন করেছেন? না, আজকে প্রথম। আপনি একটু বলেন আসলে কিসের দাবিতে এখানে আপনারা এসেছেন? অধ্যাদেশ আমরা চাচ্ছি যে আমাদের অধ্যাদেশ খুব শীঘ্রই দেয়া হোক। আমরা কেন এভাবে থাকবো, পরিচয়হীন কেন থাকবো? প্রস্তাবিত কোনো বিশ্ববিদ্যালয়ে তো আমরা আসলে থাকতে চাই না। আমরা পরীক্ষা দিয়েছি, যারা সেকেন্ড টাইমার ছিল তাদের 2 মার্ক কাটা হয়েছে, তাহলে কেন এত দেরি? এই যে রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করা হচ্ছে, অনেকের জনদুর্ভোগ হচ্ছে বলে দাবি করছে অনেকে। আমরা তো চাই না যে কারো দুর্ভোগ হোক, সেজন্য মানে লাগাতার আমরা কি চাই যে আমরা এভাবে রোদে রাস্তার মাঝখানে দাঁড়াই থাকি? এটা কি আমাদের শখ? আমরা চাচ্ছি আমাদের অধিকার দিয়ে দেওয়া হোক, তাহলে তো আমরা এখনই ছেড়ে দেবো। এখন বাজে একে আমাদের অধ্যাদেশ দিবে, 1-2 আমরা রাস্তা ছেড়ে দিব। রাস্তা অধ্যাদেশ জারির কথা ছিল, হ্যাঁ, এখনো পর্যন্ত না হয় নাই। তারা কি কোনো সময় বেঁধে দিয়েছিল? অবশ্যই না, সময় দিলে তো আমরা অবশ্যই থাকতাম না এখানে। আমাদের সময় ছিল 15 তারিখ, বিধায় আমরা এতদিন রাস্তায় নামিনি। আজকে সময় ছিল, এখনো কেন দেয়নি, সেই জন্যই আমরা আজকে মূলত রাস্তায়। দর্শক, শিক্ষার্থীরা যেমনটি বলছে যে অধ্যাদেশ না দেওয়া হলে তারা কিন্তু রাজপথ থেকে প্রস্থান করবেন না এবং এর আগেও কিন্তু তারা বিভিন্ন ধরনের আন্দোলন করেছে অধ্যাদেশ জারির দাবিতে। কথা বলেন আসলে কিসের দাবিতে আপনারা এখানে? আমরা আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি আন্দোলনের দাবিতে আসছি। আমাদের অবরোধ কর্মসূচিতে শুধুমাত্র ডাক্তার, রোগী জি, এবং যারা অপারেশন এমার্জেন্সি করবে যেসব ডাক্তার, আমাদের অধ্যাদেশ জারি না করার জন্য আমরা এখানে আসছি। কোনো পরিবহন, আজ তো অধ্যাদেশ জারির কথা ছিল। জি, কোনো পরিবহন, কোনো কিছু ছাড়া হবে না। আজ যদি অধ্যাদেশ এটা আমাদের স্পষ্ট বার্তা। আমরা এইভাবে আমাদের আন্দোলন করে যাব, চলমান রাখবো। যেভাবে ছিনিয়ে আনতে হয়, যেভাবে আমাদের দাবি আদায় করতে হয়, আমরা সেভাবে করব। এর জন্য যত ধরনের আমাদের মানে কর্মসূচি পালন করতে হবে, আমরা করব। যতদিন রাস্তায় এইভাবে থাকা লাগবে আমরা থাকবো। রাস্তা অবরোধের ফলে জনদুর্ভোগ সৃষ্টি। আমরা তো চাচ্ছি না ভাইয়া, আমরা চাই না এই রাস্তায় আসতে বা রাস্তায় এভাবে আটকাতে। আমরাও চাই না এই মানুষ এমন ভোগান্তিতে পড়ুক বা মানুষের এমন ভোগান্তি সৃষ্টি হোক, কিন্তু সরকার তো আমাদের ছাড়তেছে না। সরকার আমাদের বারবার নিয়ে আসতেছে, আমরা তো আসতে বাধ্য হচ্ছে। আমরা তো নিজের ইচ্ছায় আসতেছি না, সরকার নিয়ে আসতেছে, আমরা আসতেছি, কিছু করার নেই আমাদের। জি, রাষ্ট্র যদি জনগণের কথা চিন্তা করতো আর আমাদের অধ্যাদেশটা জারি করে দিত, তাহলে তো আমরা রাস্তায় আসতাম না। এখন আমাদের সাথে সাথে যে সাধারণ জনগণেরও ভোগান্তি হচ্ছে। রাষ্ট্র গতকালকেও আমরা আন্দোলন করার পর সচিব একটা ডেলিয়া ক্যাম্পাস থেকে একটা নোটিশ আসছে যে আরও 1 মাসের মতো সময় লাগতে পারে। আমাদের গত 6 মাস থেকে অধ্যাদেশ জারি করার জন্য একটার পর একটা ডেট পেছানো হচ্ছে। তারা আমাদের অধ্যাদেশের উপর কাজ করলো কি? এখনও যদি আগামী 1 মাস সময় লাগে, তারা কি এটা ডিলে করতে চাচ্ছে না? তারা কি এটা বাদ দিয়ে দিতে চাচ্ছে না? যদি রাষ্ট্র যত তাড়াতাড়ি অধ্যাদেশ দিবে, তত তাড়াতাড়ি রাষ্ট্রের জনগণের ভোগান্তি কমে যাবে, সাথে আমাদেরও। আমরা নিজেদের পরিচয় পাবো একটা। আমাদের তো কোনো পরিচয় নাই। 7 কলেজে গেলে টিচাররা বলে তোমরা 7 কলেজের স্টুডেন্ট না। আর সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ এখন আমরা পাই নাই, আমরা কিভাবে আমাদের পরিচয় দিব? দর্শক, দেখছেন যে এক দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছেন এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু রাজপথ থেকে প্রস্থান করবেন না। আমরা দেখেছি এর আগেও শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের আন্দোলন করেছে তাদের এই এক দফা দাবি নিয়ে। আমরা একটু কথা বলার চেষ্টা করি। ক্যাবিনেট মিটিং প্রতি সপ্তাহে হয়, মেবি বৃহস্পতিবার প্রতি সপ্তাহে, কিন্তু বৃহস্পতিবার হলে আমরা চাই যে এটা উঠিয়ে ফেলুক বৃহস্পতিবারে। মিটিং হবে, কিন্তু তারা মিটিংয়ে আজকে উঠানোর কথা, কিন্তু আজকে উঠাইবে না। আজকে বলতেছে 1 মাস সময় লাগবে।
এটা হচ্ছে তালবাহানা, এর ছাড়া কিছুই না। আমরা জনগণের ভোগান্তি হচ্ছে, 1.5 লক্ষ শিক্ষার্থীর ভোগান্তি হচ্ছে। মানে জনগণ একদম মানে সরকার যেভাবে পারছে জনগণ শিক্ষার্থীদেরকে হয়রানি করছে। আমরা এগুলা থেকে চিরন্ত মুক্তি চাই, দেশে শান্তি চাই, জনগণের ভোগান্তি আমরাও চাই না। দর্শক, 7 কলেজের শত শত শিক্ষার্থীরা রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান কিন্তু আজকে অবরোধ করেছেন। তার মধ্যে সায়েন্স ল্যাব কিন্তু অন্যতম। সায়েন্স ল্যাবের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে এক দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন। যদি একটু দেখানোর চেষ্টা করি, যে সকল সাধারণ মানুষেরা রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। দেখানোর চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে।